নেশাবানি করে নাকি? হ্যালো আব্দুল কাদের ভাই। হ্যাঁ বন্ধু বলো। আমার তো ইমার্জেন্সি এখন 10,000 টাকা লাগবে, বুঝছো? আরে না, টাকা পয়সার কোনো কাহিনী করো না, এই সময় আমার হাত সংকট। না ভাই, যেমনি হোক তুমি আমার ম্যানেজ করে দাও, আমার খুবই দরকার, আমি একটা বিপদে পড়ছি, ঠিক আছে? না না, টাকা পয়সা না তো। আর তোমার কাছে তো আমি আগেই অনেক টাকা পাই, তুমি ওগুলো দিচ্ছ না, আবার নতুন করে টাকা চাচ্ছ। এই এত টাকা তুমি করো কি? তোমার যত টাকা আছে বাকি যত টাকা নিচে আমি সব দিয়ে দেবো, সমস্যা নেই। না তুমি এত টাকা করো কি? কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না ভাই, আমার হাত সংকট, আমি অনেক বিপদে আছি। এই, শিট। কিরে বন্ধু, কি করস? সর, এখন ডিস্টার্ব করিস না। কিরে শালা, হতে মাথাটা গেল নাকি? শালা আমার ধাক্কা মেরে ফেলে দিল। মাথাটা পাগল হয়ে গেছে নাকি? ইয়েস বন্ধু, ইয়েস। একদম মেরে দিছে, একবারে 1 লাখ, এক রকেটে 1 লাখ। কি এক লাখ একবারে করস? মাথাটা গেল নাকি? শোন শোন, এখন কোনো কথা নাই, এখন সবাই আমি ট্রিট দেবো। মাথা ঠিক সবারে আছে ফোন দে। তোমার? মাথা ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, অল রাইট। এখন সবার আমি ট্রিট দিবো। কালকে রেস্টুরেন্টে রাত্রের বেলা চল। সত্য বলছো? সত্য। আজকে রকেটে একদম মেরে 1 লাখ কামাইছি, চল মামা আজকে। আরে বন্ধু, আমার যে ব্যবসা, আগে তোরা কি খাবি? তবে খাবারের রেস্টুরেন্টে যাবো। আয়াসকা তোরা যা খাবি সব বিল আমি দিন। বাবরে, তুই কি আমার কি ক্ষমালোক মনে করো? আমার বাবার যে টাকা পয়সা, আমি যে দিনে যে রকেট উড়ে যে টাকা পাই, ওই টাকা দিলে তোরা 1 মাস বসে খাইতে পারবে। আয়াসকা তোরা কি খাবি? আর সব বিল আমি দিব। আয়। তোমার যত টাকা লাগে, যা খাইবা একবারে সব বরাদ দিবা, টাকা আমি দিব। কারণ আমার ব্যবসা কি, আমি রকেট চালাই, ঠিক আছে? বন্ধু, আজকে মেনু কার্ড লয়ে আসছি, তুমি কি খাইবা আজকে এখান থেকে অর্ডার দাও। যত বিল আসে, যত টাকা লাগে সব আমি দিব। বাবরে, যত যা খাইবা, তুমি কোনটা খাইবা বলো? অনেকটা দাম। বন্ধু, দোয়া করো যদি আমার ব্যবসা ভালো চলে, ইনশাল্লাহ এর থেকে ভালো রেস্টুরেন্ট তোমাদেরকে নিয়ে খাওয়াবো। তাহলে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে তোমাদেরকে খাওয়াবো। শুধু একটু ওয়েট করো আর দোয়া করো যেন আমার যে ব্যবসাটা আছে ব্যবসাটা ভালো চলে। ঠিক আছে বন্ধু, দোয়া তো করবো, মন থেকে দোয়া, তুমি আরো বেশি করে আমাদেরকে খাওয়ার তৌফিক আল্লাহ তোমাকে দান করুক। কিন্তু এখনো বুঝতে পারলাম না তোমার ব্যবসাটা কি। ব্যবসা বন্ধু আছে, এটা এখন বলা যাবে না, এটা পরে। এটা তোমরা যখন পরে যখন আমি বলবো তখন তোমরা বুঝতে পারবে, এখন বলার দরকার নেই তো, এখন চলো। এখন চলো। কিরে সাকিব না? এর অবস্থা কি? পাগলের মতো হয়ে আছে। হ হ, সাকিবই তো। কি অবস্থা? নাজমুদ্দিন ভাই, এই সাকিবেরই অবস্থা কেন? একটু কিছুদিন আগে দেখলাম কি নাকি রকেট উড়ায়, বিমান উড়ায়, লাখ লাখ টাকা মারে। কই টাকা পয়সা? তো পাগলের মতো হয়ে আছে, লুঙ্গি পইরা আছে, কি অবস্থা, চুলমুলের কি অবস্থা। হ্যাঁ, এই কিছুদিন আগে আমাদের ফিট দিল, ওই যে হোটেলে খাওয়াইলো। হোটেলে যাওয়ার ট্রিট দিল। হ্যাঁ, এই হইলোটা কি? লাখ লাখ টাকা, তুমি তো আমাকে বললে যে লাখ লাখ টাকা এর মালিক, রকেট অনেক চালাই তো। কিছু করে লইছে। কিছুদিন আগে দেখলাম সুমু পরে, আরে কি মোটরসাইকেল পাকায়। কি হইলো এসব? হইলোটা গেল গেল কই? হ্যাঁ, চলো তো দেখি আর অবস্থাটা কি। চলেন। সরি, বসো তো বসো। সাকিব বন্ধু, সাকিব বন্ধু, কি খবর তোমার? এনে বইয়ে আছো কেন? আর এই অবস্থা কেন তোমার? আরে বন্ধু, এ কি অবস্থা, কি অবস্থা তোমার? তুমি পাগলের মতো হয়ে আছো কেন? কয়েকদিন আগেই তো দেখলাম মিয়া সুমু পইরা, মোটরসাইকেল পাকায় পাকাইয়া পুরো এলাকায় টং টং কইরে ঘুরো বেড়াও, মুরব্বী দেখলে সালাম দাও না। এখন তোমার এই অবস্থা কেন? নেশাবানি করে নাকি?
হ্যাঁ বন্ধু, তোমার কি হয়েছে সত্য করে বলো তো, সত্যটা আমারে বলো। আমি বন্ধু সত্যি নেশা করি না। আমার মানুষ পাগল কয়, কিন্তু আমি পাগল না। আমি চিন্তায় চিন্তায় এমন হয়ে গেছি। আমি যে তোমরা শুনছো আমি রকেট চালাইতাম, আসলে এটা রকেট না। আমি এই রকেটের নাম দিয়ে জুয়া খেলতে খেলতে আমার বাবার টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব নষ্ট করছি আমি। আমার পরীক্ষার জন্য আমার বোর্ডিং ফি 50,000 টাকা দিছিল, এই টাকা আমি সব জুয়া খেলে সব ধ্বংস করে দিয়েছি। এখন আমার কাছে আর কিছু নাই। এই আমি প্রথম প্রথম মনে করছিলাম এই জুয়া খেলা মনে হয় আমি বড়লোক হয়ে যেতে পারবো, কিন্তু আমি বুঝতে পারি না আমি এইভাবে আমার শয়তানের পাল্লায় পড়ে আমি আমার এত বড় ক্ষতির মধ্যে করবো। এখন আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার কাছে আর কিছু নেই। এখন আমি নিঃস্ব। তাই প্রতিটি বাবা মায়েরই উচিত তার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা, নিজে জুয়া এবং মাদক দ্রব্য থেকে বিরত থাকা এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। নিজে বিরত থাকুন এবং সন্তানদেরকে বিরত রাখুন।